কাছে আয় বাবা। মা, আমি তোমাকে শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবো। শহরে নিয়েও কোনো লাভ হবে না বাবা, বৃথা চেষ্টা করিস নে। আমার আমার যাবার সময় হয়ে গেল। মা, মা, কাঁদিস নে বাবা, তোদের জন্য তো চিন্তা। আমি যখন থাকবো না তখন তোদের কি হবে? কে তোদের আদর দিয়ে মায়ের দিয়ে মানুষ করবে? মা, এসব নিয়ে তুমি ভেবো না, আমি তো আছি। হ্যাঁ বাবা, এই দুশ্চিন্তা থেকে তুই আমাকে মুক্তি দিতে পারিস। তাই যাবার আগে আমি তোর বউ দেখে যেতে চাই। আমার হাতে ওদেরকে আমি তুলে দিয়ে যেতে চাই। মা, এসব কথা এখন থাক। তুই না করিস না বাবা, সময় কম। আমি নিয়েও দেখে রেখেছি, তিলকুলে আপন বলতে আর কেউ নেই। দূর সম্পর্কে খালার বাড়িতে থাকি, বড় লক্ষ্মী মেয়ে, নাম মিনা। সে বাড়িতে বউ হয়ে এলো, তোরা ছাড়া আর কেউ আপন বলে থাকবে না। মা, তুই ওকে বিয়ে করে আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা, একটু শান্তি নিয়ে যেতে দে। তোমার শান্তির জন্য তুমি যা বলবে আমি তাই করবো মা, আমি তাই করবো। আমি বিয়ে করবো মা, আমি বিয়ে করবো। এইখানে নামাও নামাও, আস্তে সাবধান। বাহ, আসো বৌমা, আসো সাবধানে সাবধানে। বাবা আবি, এবার আমরা আসি, তুমি বৌমাকে নিয়ে ঘরে যাও। চলো চলো তোমরা সব, চলো 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 আমরা যাই। আমার ঘরের লক্ষ্মী। মা দেখো কি সুন্দর ভাবি নিয়ে এসেছি। বৌমা, আমার সময় শেষ। মৃত্যুর আগে আমার শহীদ ও জাহিদকে তোমাদের হাতে দিয়ে গেলাম। আজ আজ থেকে ওদের মা বাবা সবই তোমরা। কথা দাও, কথা দাও, ওদের সন্তানের মতো স্নেহ মমতা দিয়ে মানুষ করবে। কথা দাও মা, কথা দাও, কথা দে বাবা, আমায় একটু শান্তি নিয়ে যেতে দে বাবা। এ নিয়ে তুমি এত ভেবো না তো মা, আমি তোমাকে কথা দিচ্ছি, শহীদ ও জাহিদের কোনোদিন কোনো অযত্ন হবে না। আমি আমি ওদের নিজের সন্তানের মতো মানুষ করবো মা। হ্যাঁ হ্যাঁ মা, আমরা কথা দিলাম। আল্লাহ 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 তোদের মঙ্গল করে বাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সিরিয়াল 1594, টাইম শেষ, ছেড়ে যাও। আবি, বাবা মার অসুখের পেছনে অনেক খরচ করেছো, এখন বিয়ে করেছো, দু ভাইকে মানুষ করার দায়িত্ব নিয়েছো, পুরো সংসার এখন তোমার কাঁধে। হ্যাঁ, তাই একটা কিছু করা দরকার। তোমার পরামর্শ নিতেলাম চাচা। তবে ভাইদের ছেড়ে শহরে গিয়ে আমি চাকরি করতে পারবো না। তাহলে আর কথা নয়, পুঁজি পাত্তা যা আছে সব কিছু মিলিয়ে একটা সেকেন্ড হ্যান্ড জিপ কিনে দাও, নিজে চালাও, দেখবে সংসার খুব ভালোভাবে চলছে। দেখেন তুফান কেমনে যায়, আরে দেখেন তুফান কেমনে যায়।
চলো। মিনা, মিনা, ওরা ঘুমিয়েছে? হ্যাঁ। মিনা, মাকে দেওয়া কথা তুমি ঠিকই রেখেছ। নিজের সন্তানের মতো ওদের মানুষ করছো। মা পরম শান্তিতে আমাদের দোয়া করছেন। হ্যাঁ, তবে স্বামী হিসেবে তোমার অযত্ন হয়েছে, তোমাকে ঠিক মতো সেবা যত্ন করতে পারিনি, কিন্তু কখনো ওদের কোনো অযত্ন হতে দেইনি। না, ওদের আদর যত্নের মধ্যেই তোমার শান্তি। মিনা, ওদেরকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা। তুমি আমার স্বামী, আমার জীবন মরণ। তোমাকে ভালোবাসি বলেই ওদেরকে আরো বেশি করে ভালোবাসতে পারি। মিনা, তোমাকে একটা সুখবর শোনাই। কি? হ্যাঁ, আমি 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 বাবা হব। মিনা, মিনা, ভাবি জলদি খেতে দাও। এই তো হয়ে গেছে ভাই, একটু দেরি করো। না ভাবি, দেরি করতে পারবো না, আজ খুব খিদে লেগেছে। তাহলে আজ একটু কষ্ট করে তোমরা বেড়ে খাও। না, তোমার হাতে না দিলে খাবো না। এখন থেকে তোমরা নিজেরা বেড়ে খাবার অভ্যাস করো ভাই। আমার যে একজন আসছে, ওকে দেখতে হবে না ভাই? তাহলে খাবোই না। চল চল, স্কুলে যাবার সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। কি হলো ভাবি, স্কুলের শার্ট প্যান্ট সবই তো ময়লা, স্কুলে যাবো কি করে? আজকের মতো চালিয়ে নাও ভাই, ময়লা কাপড় পরে গেলে সেক্টর মারে। শরীরটা ভালো নেই, কাল ঠিকই ধুয়ে দেবো। আজকাল তুমি আর আমাদের দিকে বেশি নজরই দাও না। কে বলেছে? আর কতদিন কষ্ট করো, সব ঠিক হয়ে যাবে। আজ স্কুলে যাব না। দিন দিন ওদের প্রতি অবহেলা পাচ্ছে। ভাবি, কি হলো? সে কখন এক গ্লাস পানি চেয়েছি, প্রায় 8 ঘন্টা আগে। এদিকে ঘুমের সময় হয়ে আসছে, খেতেও ডাকছো না। ভাবি, আমরা ঘুমিয়ে পড়লাম কিন্তু। এই তো দিচ্ছি, তোমরা পড়তে থাকো। মিনা, ওরা খেয়েছে? না, হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, এখন দিচ্ছি। শহীদ, জাহিদ, এই শহীদ, চল খেয়ে ঘুমাবি। ভীষণ ঘুম পাচ্ছে, এখন আর খাবো না ভাইজান। এখন যদি এই অবস্থা হয়, তাহলে নিজের সন্তান হলে। কিছুদিন থেকে তোমাকে বেশ আনমনা মনে হচ্ছে। আরে এখন সন্তানের বাপ হচ্ছ, দায়িত্ব আরো বাড়লো। এতদিন ভাইদের জন্য খেটেছ, এবার নিজের সন্তান আসছে। এই তো ভাবি, আর একটু ধৈর্য ধরো। আল্লাহ আল্লাহ করো ভাবি, আল্লাহ আল্লাহ করো। তোমার ছেলে হয়েছে আবিদ ভাই। ভাবির এখন জ্ঞান ফেরেনি। না, ভয়ের কিছু নেই, এমন হয় শিগগির জ্ঞান ফিরে আসবে।
ঘুমাবেও আমার লাঠিম দিচ্ছে না। তোদের না বলেছি বাচ্চার ঘুমের সময় হইচই করবি না? যা এখান থেকে, যা। আমার কথা দে বাবা, তুই ওদের নিজের সন্তানের মতো মানুষ করবি। এই নাও সালমা, আজ থেকে তুমি খোকার মা। মায়ের স্নেহিতে মানুষ করবে, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, সব সময় খোঁজ খবর রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না। তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাও। এ কি বলছো তুমি? তোমার নিজের একমাত্র সন্তান? আমার আরো দুটো সন্তান আছে সালমা, ওর জন্য আমার সেই সন্তানের মতো এই তিন ভাই দুটো অযত্ন হবে, স্নেহ মমতার অভাব হবে। খোকা তো মাত্র জন্ম নিল, এখনো কিচ্ছু বোঝে না, কিন্তু ওরা বড়, আদর অনাদর বোঝে। ওদের ওদের বুকটা ভেঙে চুরমার হয়ে যাবে, মার আত্মা কষ্ট পাবে। মৃত্যুর সময় মাকে যদি কথা দিয়েছিলাম, মাকে দেওয়া কথার অমর্যাদা হবে। আমি হাত জোর করে মিনতি করছি, খোকাকে তুমি নিয়ে যাও। মাত্র কটা বছর, শহীদ জাহিদের পড়ালেখাটা হয়ে গেলে আমি আবার ওকে আমার কাছে নিয়ে আসবো। ততদিন তুমি ওর পরিচয় গোপন রাখবে, সবাই জানবে মিনার মৃত সন্তান হয়েছিল। কিন্তু কোনো কিন্তু নয়, সময় কম, মিনার জ্ঞান ফেরার আগে তুমি চলে যাও। আমার আপাতত এছাড়া কোনো পথ নেই। তুমি তুমি আমাকে ভুল বোঝো না, যাও, তোমায় মিনতি করছি, যাও। আমার কি হয়েছে? তোমার 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 একটা মরা ছেলে হয়েছিল মিনা। ভাবি, বাবারি খিদে পেয়েছে সিনেমানির। নো 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 নো, কাঁদে না কাঁদে না। আবিদ ভাই ফিডার এনেছো? চামচে দুধ আর খেতেই চায় না। হ্যাঁ এনেছি। খোকা, আমি এমনই একজন হতভাগ্য বাবা, যার নিজের সন্তানকে মার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে। তুই হয়তো কোনোদিন আমাকে ক্ষমা করবি না, কিন্তু আমি বাধ্য হয়েছি, আমি বাধ্য হয়েছি। খোকা, খোকা। বাবা, তুমি বলো, খালাম্মা বলে পৃথিবীতে সবার উপরে মা, তাহলে আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? বলো না বাবা, আমাকে আমার মার কাছে নিয়ে যাও না কেন? নিয়ে যাব, সময় হলেই নিয়ে যাব। তোর মা একটা ভীষণ বিপদে পড়ে দূরে লুকিয়ে আছে বাবা। বিপদ? কিসের বিপদ বাবা? আছে, তোকে পরে বলবো। এই দেখ, তোর জন্য নতুন জামা এনেছি, প্যান্ট এনেছি, এই যে চকলেট এনেছি। এখন যাও, খেলা করো, যাও। আর কতদিন বিপদ আপদের কথা বলে ভুলিয়ে রাখবে ওকে? কতদিন মায়ের কাছ থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখবে ভাই? আর বেশি দিন নেই, এই তো সামনে শহীদের পরীক্ষা, জাহেদের বিয়ে পড়ছে। ওদের পড়াশোনাটা শেষ হয়ে গেলেই ওরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আর কোনো সমস্যাই থাকবে না। আমিও খোকাকে ওর মার কাছে নিয়ে যেতে পারবো। তবে
হঠাৎ করে তো এত বড় ব্যাপারটা বলা যাবে না, একটু রয়ে সয়ে সময় মতো ব্যাপারটা জানাতে হবে। কেন? আমি চাই। আল্লাহ, তোমার দুনিয়ায় কত রকমের মানুষ যে আছে তার কোনো হদিশ নেই। কেউ মায়ের জন্য সন্তানকে বলি দেয়, আর কেউ সন্তানের জন্য মাকে বলি দেয়। এই নিন বেলা, দুটুকু খেয়ে নিন। ওহ ভাবি, তোমার আদরের যন্ত্রণায় জীবন যায় যায়। শহরেই ভালো থাকি, বাড়ি এলেই তোমার অত্যাচার শুরু। এই একটু আগে চিড়ে ভাজা নারকেল খেলাম, আবার এখন খেতে বলছি খাবি। শহরে গ্রামের মতো এমন খাঁটি দুধ পাবি কোথায়? খা বলছি, খা। আমি খাচ্ছি তো। সামনে তোর পরীক্ষা, এখন ভালো করে না খেলে স্বাস্থ্য খারাপ হয়ে পরীক্ষায় গোল্লা পাবি। সবাই তখন বলুক ঠিক মতো আদর যত্ন না পেয়ে ছেলেটার এই দুরবস্থা হলো। এ কথা তোমার শত্রুও বলতে পারবে না। মার কথা ভালো করে মনে নেই, কিন্তু তুমি মার অভাব কোনোদিন বুঝতে দাওনি। তুমি মার চেয়ে বেশি ভাবি। থাক থাক, অত বলতে হবে না। ওই বান্ধবটা কোথায়? জাহির, কলেজ ছুটির পর ওনার তো অনেক দিন দরবার থাকে, হয়তো কারো সমস্যা মেটাতে গেছে। তোর ঘরে বসে পড়তে পারিস না? গতবার তো এসএসসিতে ডাব্বা মেরেছে। আমি আর পড়বই না, পড়তে আমার ভালো লাগে না। পড়তে আমার ভালো লাগে না, তাহলে শুয়ে থাকলেই পারেন। শুয়ে থাকবো কেমন করে? শুয়ে থাকলে তুই আমার বুকে এসে বসিস, চোখে এসে বসিস, মনটা তেল পাহাড় করতে থাকে, তাই তো ছুটে এসে তোর অপেক্ষায় থাকি। বুঝেছি, পাশ লেগেছে, তোর উপর পেতনির আসর করেছে, তোকে ঝাড়ফুঁক করা দরকার। হ্যাঁ, আমি এর মন্ত্র জানি, এক্ষুনি তোকে ঝাড়ফুঁক করে দিচ্ছি। তুই চোখ বন্ধ কর। ছুমন্তার ফুসমন্তার কালিকোত্তার গু আব্দুম বাদ্দুম ঘুরাডুম সাজ মঞ্চা মঞ্চা পেতনির মনে হবে না কোনো আশা। চোখ খুললে হবে না। শোন, একটা গাছের ডাল দিয়ে তোকে ঝাড়া দরকার। সেই গাছ তুই দেখে ফেললে সেই গাছের গুণ থাকবে না। তুই চোখ বন্ধ কর, আমি এক্ষুনি সেই গাছের ডাল নিয়ে আসি। খবরদার চোখ খুলবে না কিন্তু। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, খবরদার চোখ খুলবে না কিন্তু। আমি ডালটা নিয়ে আসছি। সিরিয়াল 1230, গাড়িটা ছেড়ে দাও, ট্রাফিক জ্যাম করো না, 5 আইনে পড়বে, ব্লু বুক সিজ হয়ে যাবে। কিরে মা, চোখ বন্ধ করে এখানে কি করছিস? বাবা, কথা বলো না, মঞ্চের গুণ নষ্ট হয়ে যাবে। মন্ত্র? কিসে? কে পড়ছে? কেন জাহিদ? জাহিদ? এখানে তো কেউ নেই। আচ্ছা, ধোকাবাজি। আমি একদিন দেখে নেব। পরে দেখাস, এবার বাড়ি চল, ভীষণ খিদে পেয়েছে, মা বেটায় একসঙ্গে খাবো। দাঁড়ান, এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পায় না তোর? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছ? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না না ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনে তোমায় কি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এনে খিদে পায়। ওরে বাপরে, ভাইটা এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টিক পাঞ্চার করো না, এত বড় ছেলের কান ধরতে নয় প্লিজ। ছাড়ো না ভাবি, আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছ ভাইজান, পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর, এই না সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে? তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর। দারুণ ভাইজান,
তোমার চয়েস আছে। ইয়ে তো ভাবির জন্য কিছু আনোনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানে আমাকে দিয়েছে। যা করো তো। চলো মেজ ভাই, তোমার জন্য কিছু আনি বলে রাগ করেছো? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি আর কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছি। একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসছি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমাদের এই ছোট সংসার, আমাদের এই সুখের ঘর, স্বর্গ হতে আরো সুন্দর। চাচা চল চল। কি হলো? লাস্ট ট্রিপ তো গেল। চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা এত বলো হতে পারলাম না। আমিও কত চেষ্টা করলাম, আশার গাল মন্দ খাই, সবার ছুটেই না, আরো বেশি চেপে ধরে। চাকো সব, চলো, এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না। আরো 1 ঘন্টা দেখবো, পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ? সারা জীবন তো খেটেই যাচ্ছ। ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শহীদের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চাইলে পোষাতে হবে। হাতেম এদিকে আয়। তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো। কি কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো। কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না। গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো, পুরনো হলেও আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ, ঠিক আছে। ড্রাইভার, তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও। তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। চলো। কোথায় যাবেন স্যার? ডাকবাংলো, ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি। তাহলে শেষ পর্যন্ত হচ্ছে, ভালোই হবে। ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা, এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই। মেজ ভাইটার সামনে LLM পরীক্ষা দেবে, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো 2-4 জন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সেই আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয়, 2 জন। ছোটটা থানা হেডকোয়ার্টারে BA ফাইনাল ইয়ারে পড়ছে। মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছো? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল,
এখনো আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে।